নমস্কার, কেমন আছেন সবাই? দেশীয় স্বাদের রান্নাঘরে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু আপনাদের সামনে আমি রান্না করব পোলাও আর মুরগির মাংস। তো এখানে চালটা ধুয়ে আমি রেখে দিয়েছি আর আমি মুরগিটাও কেটে নিয়েছি। আজকে কিন্তু আমি যে মুরগিটা রান্না করব বড় সাইজের মুরগি। তো এখানে তার ডিমও হয়েছিল, তো সেটাও ধুয়ে রেখেছি। তো দেখুন আমি কিভাবে রান্না করি। আর সাথে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি ছিল। তো প্রথমে হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি। আপনারা একটু পারলে ঘিটাও দিবেন। আমি ঘিটা ছিল না বলে স্কিপ করে গিয়েছি। তো এখানে আছে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ। তো এগুলো আমি প্রথমে তেলে ফোড়ন দিয়ে দেব। দিয়ে আমি কিন্তু যে চালটা নিয়েছি, আমি এখানে ১ কেজি চাল ইউজ করেছি। তো আমি তার ডাবল কিন্তু জল দিয়ে দেব। তো আমি এখানে আমার ১ কেজি চালটা ছিল ৭ কৌটা। তো আমি তার ১২ কৌটা হচ্ছে জল নিয়েছি আর ২ কৌটা দুধ নিয়েছি। আমি কিন্তু পোলাও রান্নাতে সবসময় দুধটা ইউজ করি। তো দেখুন আমি জলটা দিয়ে দিচ্ছি আর দুধটাও দিয়ে দিচ্ছি। এখন আমি কিন্তু এবার জলটা ফুটে গেলে চালটাও দিয়ে দেবো। আমি খুব নরমাল ভাবে পোলাওটা রান্না করব। কারণ এই গরমের দিনে একটু স্পাইসি না রাখাই ভালো। তারপরেও পোলাও মাংস এগুলো স্পাইসি জিনিস। তার এর ভিতরেই একটু নরমাল করার চেষ্টা। তো দেখুন জলটা ফুটে গিয়েছে। তার ভিতরে কিন্তু আমি লবণ আর একটু চিনিও দিয়ে দিয়েছি। আর এবার চাল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিন্তু এটা কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো, কারণ এটা যদি না নাড়ি তাহলে নিচে কিন্তু ধরে যাবে। দেখুন এরকম একটা অবস্থায় যখন একটু জল জল ভাব থাকবে তখন কিন্তু এটা নামিয়ে ঢেকে রেখে দিবেন, তাহলে অনেক ঝুরঝুরে হবে ভাতটা আর নিচেও লেগে যাবে না। তো এবার আমি মাংসটা রান্না করে নেব। তার জন্য আমি এখন দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। এখন তেলটা গরম হয়ে গিয়েছে প্রায়। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা আর শুকনো ঝাল দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজটা দিয়ে আমি এটা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা আপনারা সবাই জানেন আমি একটু ব্রাউন করেই ভেজে নিই। পেঁয়াজটা ব্রাউন করে না ভাজলে আমার কাছে যেন মনে হয় যে মাংস রান্নাটা স্বাদটা ঠিক আসে না। তো দেখুন এখন এর ভিতরে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা আর শুকনো ঝাল। আজকে কিন্তু আমি গুঁড়োটা ইউজ করেছি, শুকনো ঝালের গুঁড়ো। আমি আজকে বাটাটা ইউজ করিনি। তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে সব মশলাগুলো বাটা ইউজ করার। তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ে। এখন আমি এখানে একটু জল দিচ্ছি মশলাটা যেন ধরে না যায়। তারপরে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি হলুদ। এখন সুন্দর করে মাংসটা দিয়ে এবার কষাতে হবে সুন্দর করে। দেখুন আমি কিন্তু তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করছি। তেল ছেড়ে গেলে আমি মাংসটা দিয়ে দেব। তো এখন মাংসটা দিয়ে দিচ্ছি আমি। দিয়ে আমি কিন্তু মাংসটা কষিয়ে নেব। আমি সবসময় চেষ্টা করি মাংসটা ২৫ থেকে ৩০ মিনিট মতো কষানোর। কারণ মাংসটা যতটা ভালো কষানো হবে রান্নার স্বাদটাও কিন্তু ততটা বাড়বে। তো এর ভিতরে আমি আরেকটু দিয়ে দিচ্ছি জায়ফল বেটে রেখেছিলাম, সেই জায়ফলটা। তো এই মাংসটা যেহেতু একটু শক্ত, তো জায়ফল দিলে এর নরম যে ভাবটা আসবে। তো তারপরে হচ্ছে আমি এটা একটু কষিয়ে নিচ্ছি ভালো করে সময় নিয়ে আর দেখিয়ে দিচ্ছি ভাতটা কেমন হয়েছে। এই দেখুন ভাতটা কিন্তু একটুও নরম হয়ে যায়নি, একদম ঝুরঝুরে ভাত হয়েছিল। কোনো রকম কোনো লাম্পস এর ভিতরে নেই। তো দেখুন আমি এরকম ভাবে ভাতটা রেখেছি। তো এবার দেখুন মাংসটা থেকে আমি একটু তেল ছাড়ার অপেক্ষা করছি। তেলটা ছেড়ে গেলে আমি কিন্তু মাংসটাতে জল দিয়ে দেব। আমি কিন্তু এই মাংসটা প্রেসার কুকারে রান্না করব। আমি কড়াইতে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এবার প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। তো দেখুন প্রেসার কুকারে দিয়েছি, এখন একটু জলও দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি যে ডিমগুলো হয়েছিল সেই ডিমগুলো। কারণ কষানোর সময় যদি ডিমগুলো দেই তাহলে কিন্তু ডিমগুলো ভেঙে যাবে। আর তারপরে আলু দিয়ে দেবো আমি। দিয়ে আমি কিন্তু আরেকটু জল দেব। আর এখানে গরম মসলা বেটে রেখেছিলাম, দালচিনি, এলাচ, লবঙ্গ। আর এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে আমি সিটি দিয়ে নেব। সিটি দিয়ে আমি নামিয়ে নেব মাংসটা। আমি কিন্তু মাংসটাতে তেমন ঝোল রাখিনি,
দেখুন এরকম হয়েছে। তো এটা আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারেন, লুচি, পরোটা, তারপরে পোলাও, তারপরে যে কোনো কিছু। আপনাদের কিন্তু এটা খেতে আশা করছি আমি অনেক ভালো লাগবে। সবাই ট্রাই করে আমাদের জানাবেন কেমন লেগেছে। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং এই রান্নাটি ট্রাই করে অবশ্যই দেখবেন।